একসঙ্গে খেতে বসেছি, সবাই খেয়ে রেস্ট নিতে চলে গেছে, আর আমি দেখো এখন এই যে বাসন এতগুলো আবার হয়েছে। তারপরে দুপুরে খেয়েছি সেইগুলো তো আছে, সকালেরগুলো মেজেছি, আবার রাতে মাজবো। সারাদিন বাসন ধাও আর ধাও। আমি কেন বলি বুঝতে পেরেছো তো? এবার বিয়ে করে বিয়ে করা মানে মানে উইদাউট স্যালারি পার্মানেন্ট ঝি হয়ে যাওয়া লোকের, আর কিছু না। বিয়ে করে আর কিছু পাও আর না পাও, একটা সার্টিফিকেট পেয়ে যাবে পার্মানেন্ট ঝি। এত খেটেও শ্বশুরবাড়িতে নাম পাবে না, বলবে কি আর কাজ, ওই তো রান্না বান্না, খাওয়া, আর দুটো বাসন ধোয়া, দুটো কাপড় কাচে, ঘরটা মুছে, আর কি কাজ? এর নাম শ্বশুরবাড়ি, বুঝেছ? তো চলো, কি আর করা যাবে, যুগ যুগ ধরে হয়ে আসছে, মেয়েরাই বিয়ে করে শ্বশুরবাড়িতে যাবে, ছেলেরা শ্বশুরবাড়ি আসবে না। মেয়েরাই গোত্র চেঞ্জ করবে, ছেলেরা করবে না, বুঝেছো তো? এই জন্য ছেলেদের এত পাওয়ার, এত ওয়েট নিয়ে চলে, কারণ না ওদের সারনেম পাল্টাতে হয়, না ওদের গোত্র পাল্টাতে হয়, না ওদের বাড়ি ত্যাগ করতে হয়। আমরা মেয়েরা দেখো ছোট থেকে যেখানে বড় হই, সারাটা জীবন, সারাটা স্মৃতি ওখানে পড়ে থাকে, সেই বাড়িতেই একদিন অতিথি হিসাবে যেতে হয়, সেই বাড়িতেই আমরা অতিথি হিসেবে যাই। কি বলবো, নিয়তির কি পরিহাস, পরিহাস বলবো না উপহাস বলবো জানি না। আবার এইদিকে মেয়েদেরকে লক্ষ্মী বলা হয়, যে আর বলি। চলো, সবারই এরকম, কপালে নাই ঘি ঠকঠকালে হবে কি, আমার হচ্ছে তাই দশা।